আজকে আবার সাংবাদিকেরা নতুন করে জিজ্ঞেস করেছেন আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানকে যে আপনারা ৭১ থেকে শুরু করে বহু অন্যায় করেছেন, তা আপনারা ক্ষমা চান। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান চমৎকার করে বলেছেন যে আমরা বহুবার ক্ষমা প্রার্থনা করেছি। অধ্যাপক গোলাম আজম সাহেব ১৯৯২ সালে বাইতুল মুকাররমের পাশে ক্ষমা প্রার্থনা করেছেন। আজকেও বলতেছি, শুধু ৭১ নয়, ৪৭ সাল থেকে শুরু করে আজ পর্যন্ত আমার দলের দ্বারা, আমার দলের কোনো কর্মী দ্বারা যদি কেউ কষ্ট পেয়ে থাকে, তার জন্য আমরা নিঃশর্ত ক্ষমা চাই। এর চাইতে ভালো কোনো কথা হতে পারে? এ জোরে বলেন, ভালো কোনো কথা হতে পারে? তারপরে এখন আবার অনেকে বলতেছে সমালোচনা, না কিসের ক্ষমা, কোনো ক্ষমা নাই। একবার বলে কেন ক্ষমা চাও না, আর একবার বলে কোনো ক্ষমা নাই। আরে ভাই, আমরা কেন ক্ষমা চাবো? আমরা যে অপরাধ করছি তার তো প্রমাণই হয় নাই। ওই স্বৈরাচার আওয়ামী লীগ বহু মন্দ কাজ করছে, তবে আওয়ামী লীগ সরকার একটা ভালো কাজ করে গেছে, এই জন্য আওয়ামী লীগকে আমি একটা ধন্যবাদ দিই। এখন প্রশ্ন, হুজুর কি ভালো কাজ? আওয়ামী লীগ সরকার একটা ভালো কাজ করেছে, সেটা কি জানেন? ১০,০০০ রাজাকারের তালিকা প্রকাশ করেছিল। আপনারা কি জানেন? এই ১০,০০০ রাজাকারের মধ্যে ১ নম্বর হলো আওয়ামী লীগ, যাদের দলের রাজাকারের সংখ্যা হলো ৮,০৬০ জন। কতজন? আর ২ নম্বর হলো বিএনপি, ১,০৩৪ জন। তারপরে জামাত ইসলাম ৩ নম্বর, ৩৭ জন। এখন রাজাকারের জন্য যদি রাজাকারের দল বলা হয়, বাংলাদেশে ১ নম্বর রাজাকারের দল হলো আওয়ামী লীগ, ২ নম্বর রাজাকারের দল হলো বিএনপি, তারপরে ৩ নম্বর যদি দোষ দিতে হয় জামাত ইসলামকে দোষ দেবে। এই রিপোর্ট আমরা করিনি, আওয়ামী লীগ করে গেছে। সুতরাং ইসলামী দল জামাত ইসলামকে আর রাজাকারের ট্যাগ লাগাইয়া মানুষদের ভুল বুঝানো যাবে না। আগামীতে ইসলামপন্থীদের বিজয় হবে ইনশাআল্লাহ। মানের বক্তব্য দেওয়া, মানা না মানা আপনাদের ব্যাপার। এ জোরে বলেন। এই দেশের মধ্যে এমনও নেতা আছে, আমরা মিছিল করি অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঞ্জা খাওয়াই পাকা পোক্ত। এ কথা কন না গা। এখন ওই গাঞ্জা খুন নেতার পেছনে যদি ঘোরেন, হাসরে কোথায় পাবেন? কথা কন না গা। আপনি যতই নামাজ পড়েন, যতই হজ করেন, যতই জাকাত দেন, আপনার আগে কিন্তু ওই খাওয়া পেটো নেতা কিন্তু সামনে থাকবে। কথা কন না গা। তাহলে আখেরাত যদি ভালো করতে চান, দুনিয়া ভালো করার দরকার আছে না নাই? আরো ধরে বলেন। সুতরাং এই দুনিয়ায় এমন নেতাকে ঘোরা যাবে না, এমন নেতার পেছনে ঘোরা যাবে না, এমন নেতাকে ভোট দেওয়া যাবে না যার কারণে বিপদে পড়তে হয়। এখন হয়তো আবার অনেকে মন খারাপ করলেন, হুজুর ওয়াজ করতেছেন ভালোই, হঠাৎ করে ভোটের কথা বললেন কেন? এরকম লোক আছে না নাই? আমার বাড়িতে ভাই বসেন, তার 10 মিনিট ওয়াজ করে বসেন, আর 10 মিনিট বসেন, একসাথে যাব। আমার বাড়িতে যেই কোরআন আছে, ওই কোরআনের সূরা নিসার ৮৫ নম্বর আয়াতে ভোটের কথা আছে। আপনাদের গ্রামের কোরআনে নাও থাকতে পারে। কি আছে? আছে। আচ্ছা, কি লেখা আছে আমি কি বলবো? আল্লাহর কোরআন বলছেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা। আল্লাহ বলতেছে, আপনি যেই লোককে ভোট দেবেন, ওই লোক ভোট পায় ক্ষমতা যাওয়ার পরে যদি মসজিদ মাদ্রাসা করে, রাস্তাঘাট করে, জনগণের কল্যাণে কাজ করে, ওই লোক ভালো কাজ করে যেই সওয়াব পাবে, আপনি ওই লোককে ভোট দেওয়ার কারণে সমপরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমুলনামার মধ্যে লিখে দেবে। আর একটু জোরে বলেন। পক্ষান্তরে আল্লাহ বলেছেন, আপনি যেই লোককে ভোট দেবেন, ওই লোক ভোট পায় ক্ষমতায় যাওয়ার পরে যদি জনগণের চাল ডাল ঘুম চুরি করে খায়, রড বালু সিমেন্ট চুরি করে খায়, দেশের টাকা চুরি করে বিদেশে নিয়ে যায়, ওই লোক অন্যায় অপকর্ম করে যে গুনাহ হবে, আপনি ওই লোককে ভোট দেওয়ার কারণে সমপরিমাণ গুনাহ আল্লাহ আপনার আমুলনামার ভেতরে বিকাশ করে পাঠাইয়া দেবে। কথা কি বোঝা যায়? তার মানে বোঝা গেল, একটা ভোটের কারণে জান্নাত হতে পারে, আবার একটা ভোটের কারণে জাহান্নামও হতে। কিন্তু আমাদের দেশে একটা কথা আছে, ভাই আমার ভোট আমি দেব যাকে খুশি। এটা সম্পূর্ণ কোরআন বিরোধী বক্তব্য। আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব না। আমার ভোট আমি দেব দেখে শুনে, সৎ, যোগ্য, ইনসাফপূর্ণ, ন্যায়পরায়ণ এমন ব্যক্তিকে ভোট দেব যাকে ভোট দিলে দেশের কল্যাণ হবে, যাকে ভোট দিলে কোরআন পার্লামেন্টে কায়েম হবে। এমন লোকের পক্ষে থাকতে আমরা রাজি আছি ইনশাআল্লাহ। আবার অনেকেই ফতোয়া দেওয়া শুরু করেছে যে জামাত ইসলাম জান্নাতের টিকিট বিক্রি করতেছে। এরকম ফতোয়া দেওয়ার লোক আছে না নাই? কেরে জামাত ইসলামের 14 গোষ্ঠীর ক্ষমতা আছে, জান্নাতের টিকিট দিতে পারে। জামাত ইসলামের হাতে যদি জান্নাতের টিকিট থাকতো, তা আপনাদের বিতরণ করতো না, কিছু টিকিট রিজার্ভ করে রাখতো, যাতে পরবর্তী নাতি পুতি ছেলে 14 গোষ্ঠী জান্নাতে যেতে পারে।
এ কথা কোন লাগা? আমরা কি জান্নাতের টিকিট বিক্রি করতেছি? ভালো করে বোঝেন, আমরা জান্নাতের টিকিট বিক্রি করি না, তবে আমরা জান্নাতে যাওয়ার পথ দেখে দিচ্ছি। জান্নাতের টিকিট বিক্রি করেছে আল্লাহ, জোরে করেন কে? আমাদের কাজ শুধু পথ দেখে দেওয়া। এখন বলবেন হুজুর কেমনে আল্লাহ বিক্রি করলো? সেই দলিল কোরআনে আছে না নাই? সূরা তাওবার 111 নম্বর আয়াত, ইন্নাল্লাহ আস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলতেছে আমি জান্নাত বিক্রি করে দিয়েছি ইমানদার মুসলমানদের কাছে, তাদের জীবনের বিনিময়ে, সম্পদের বিনিময়ে। সুবহানাল্লাহ কোন? তাহলে জান্নাত কে বিক্রি করেছে? আল্লাহ জান্নাত বিক্রি করেছে, আমরা শুধু পথ দেখে দিচ্ছি। আপনি ইসলামী আন্দোলন করেন, ইসলামের পথে জীবন এবং সম্পদ দেওয়ার জন্য প্রস্তুত থাকেন, আল্লাহ আপনাদের জান্নাত দেবে। এই বক্তব্য দেওয়া কি ভুল? জোরে বলেন ভুল? তাহলে এদেরকে যারা সমালোচনা করে উচিত জবাব দেবেন, বলবেন যে আমরা জান্নাতের টিকিট বিক্রি করি না, তবে জান্নাতে যাওয়ার রাস্তা দেখে দিচ্ছি। কথা বলেন ঠিক কিনা? মানা না মানা আপনাদের ব্যাপার, তবে এই দেশের ভেতরে জামাত ইসলাম নিয়ে ষড়যন্ত্র হয়েছে, ষড়যন্ত্র চলবে, কোনো কাজ হবে না। হকের পক্ষে আছে কে? আজকে আবার সাংবাদিকেরা নতুন করে জিজ্ঞেস করেছেন আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানকে যে আপনারা 71 থেকে শুরু করে বহু অন্যায় করেছেন, তা আপনারা ক্ষমা চান। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান চমৎকার করে বলেছেন যে আমরা বহুবার ক্ষমা প্রার্থনা করেছি। অধ্যাপক গোলাম আজম সাহেব 1992 সালে বাইতুল মুকাররমের পাশে ক্ষমা প্রার্থনা করেছেন। আজকেও বলতেছি, শুধু 71 নয়, 47 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত আমার দলের দ্বারা, আমার দলের কোনো কর্মী দ্বারা যদি কেউ কষ্ট পেয়ে থাকে, তার জন্য আমরা নিঃশর্ত ক্ষমা চাই। এর চাইতে ভালো কোনো কথা হতে পারে? এ জন্য বলেন ভালো কোনো কথা হতে পারে? তারপরে এখন আবার অনেকে বলতেছে সমালোচনা, না কিসের ক্ষমা, কোনো ক্ষমা নাই। একবার বলে কেন ক্ষমা চাও না, আর একবার বলে কোনো ক্ষমা নাই। আরে ভাই আমরা কেন ক্ষমা চাবো? আমরা যে অপরাধ করছি তার তো প্রমাণই হয় নাই। ওই স্বৈরাচার আওয়ামী লীগ বহু মন্দ কাজ করছে, তবে আওয়ামী লীগ সরকার একটা ভালো কাজ করে গেছে, এই জন্য আওয়ামী লীগকে আমি একটা ধন্যবাদ দিই। এখন প্রশ্ন, হুজুর কি ভালো কাজ? আওয়ামী লীগ সরকার একটা ভালো কাজ করেছে, সেটা কি জানেন? 10,000 রাজাকারের তালিকা প্রকাশ করেছিল। আপনারা কি জানেন? এই 10,000 রাজাকারের মধ্যে 1 নম্বর হলো আওয়ামী লীগ, যাদের দলের রাজাকারের সংখ্যা হলো 8,060 জন। কতজন? আর 2 নম্বর হলো বিএনপি, 1,034 জন। তারপরে জামাত ইসলাম 3 নম্বর, 37 জন। এখন রাজাকারের জন্য যদি রাজাকারের দল বলা হয়, বাংলাদেশে 1 নম্বর রাজাকারের দল হলো আওয়ামী লীগ, 2 নম্বর রাজাকারের দল হলো বিএনপি, তারপরে 3 নম্বর যদি দোষ দিতে হয় জামাত ইসলামকে দোষ দেবে। এই রিপোর্ট আমরা করিনি, আওয়ামী লীগ করে গেছে। সুতরাং ইসলামী দল জামাত ইসলামকে আর রাজাকারের ট্যাগ লাগাইয়া মানুষদের ভুল বোঝানো যাবে না। আগামীতে ইসলামপন্থীদের বিজয় হবে ইনশাআল্লাহ। তাহলে এই সমস্ত মিথ্যা ট্যাগ লাগিয়ে আর কোনো কাজ হবে? আলোচনা শেষ করব, তাহলে চিৎকার করে বলেন শান্তির জন্য লাগবে কি? আরো জোরে বলেন। আবার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। শেষ আর একটা মেসেজ দেব, কথাটা ভালোর মধ্যে, মাথার মধ্যে ভালো করে ঢোকানোর চেষ্টা করেন। আমার নবীজি জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য 17 বছর বয়সে একটা দল গঠন করেছিলেন, যে দলের নাম হলেন হিলফুল ফুজুল। কি নাম বললাম? এ বগরন্দি গ্রামের মুসলমান গভীর মনোযোগ। নবীজি 17 বছর বয়সের ভেতরে হিলফুল ফুজুল নামক দল গঠন করার পরে এই জমিনের মধ্যে শান্তি কায়েমের জন্য চেষ্টা করলো। 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে, কিন্তু 23 বছর চেষ্টা করার পরে এই জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো। এ মুসলমান ভাইরা গভীর মনোযোগ। নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে, কিন্তু
কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো না। কিন্তু নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ নবীজির উপরে কোরআন নাজিল করলো। নবীজি কোরআনের দাওয়াত দেওয়া যখন শুরু করে দিল, এই কোরআন যখন জমিনে বাস্তবায়ন হয়ে গেল, তখন শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল। নবীর জীবনটাকে দুই ভাগে ভাগ করার চেষ্টা করেন, 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত, আবার 40 থেকে শুরু করে 63 বছর পর্যন্ত। নবুয়ত পাওয়ার আগের হলো 23 বছর, পরের হলো 23 বছর। আগের 23 বছর নবী চেষ্টা করলেন, কিন্তু জমিনের মধ্যে শান্তি কায়েম করতে পারল না। কিন্তু পরের 23 বছরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারলো? এর পেছনে কারণ হলো আগের 23 বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল, কিন্তু নবীজির দলের ভেতরে আল্লাহর কোরআনের সংবিধান ছিল না। আমার কথা কি বোঝা যায়? এ ভালো করে বোঝেন। আপনার আমার মতো 2 টাকার ছুটকে ফাটকে হুজুর না, এলাকার তেলতেলা গোয়েন্দার নেতা নয়। স্বয়ং বিশ্ব নবী 23 বছর ধরে জমিনে শান্তি কায়েমের চেষ্টা করেছেন। তারপরে আমার নবীজি এই জমিনে শান্তি কায়েম করতে পারলো না তার দলের দ্বারা। কিন্তু নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ নবীজির উপরে কোরআন নাজিল করলেন, নবীজি কোরআনের দাওয়াত দিল, তারপরে জমিনে শান্তি কায়েম হয়ে গেল। তার মানে বোঝা গেল বর্তমানে বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে, এই জমিনের মধ্যে শান্তি কায়েমের জিকির করতেছে, ওই দলের দ্বারা এই জমিনে শান্তি কায়েম হবে না, যেই দল জমিনের ভেতরে কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কে ভাই, যেই দল নিজেরাই কোরআন দিয়ে চলে না, ওরা তো নিজেরাই নিজেদের ভেতরে 1 বছরে মারামারি করে 110 জন কুপকাত। এ কথা কোন না? তাহলে যাদের কাছে নিজের দলের লোকেরা নিরাপদ নয়, তাদের কাছে কি দেশের জনগণ নিরাপদ হতে পারে? আলহামদুলিল্লাহ, আপনাদের নন্দীগ্রামে ইসলামপন্থীদের গণজোয়ার শুরু হয়েছে। এমপি সাহেব বক্তব্য দিয়েছে। আজকে আপনাদের এমপি প্রার্থী ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ ভাইয়ের হাতে হাত রেখে 55 জন অন্য দলের নেতা কর্মীরা ইসলামের পথে জামাত ইসলামীতে যোগদান করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। এটা শুধু নন্দীগ্রামের অবস্থা নয়, সারা বাংলাদেশে একই অবস্থা। ইসলামের দিকে মানুষেরা ফিরে আসতেছে। যেই গণজোয়ার শুরু হয়েছে, এই গণজোয়ার কেউ বন্ধ করতে পারবে না ইনশাআল্লাহ। এই জন্য বলতেছিলাম, শান্তির জন্য কি লাগবে? এই জন্য আল্লাহর কোরআন বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়াও ওয়ালা তাফাররাকু। তোমরা মুসলমান যদি হয়ে থাকো, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের আন্দোলন করো, পরস্পর তোমরা বিচ্ছিন্ন হয়ো না। কার কথা? আল্লাহর কোরআন বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের ভিতরে অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজে বাধা দেবে। আল্লাহর কোরআন বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাবুজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায়, 4টে কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। সুতরাং আগামী নির্বাচনে ক্ষমতায় যাওয়ার পরে এই 4 কর্মসূচি বাস্তবায়নের জন্য যারা ঘোষণা দেবে ইমানদার মুসলমান হিসেবে, তাদের পক্ষেই আমাদের থাকতে হবে।